দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ এবং চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বুধবার উত্তাল হয়ে উঠল বোলপুর পৌরসভা এলাকা। এই সমস্ত জনবিরোধী দুর্নীতির বিরুদ্ধে এবং একাধিক দাবিতে বোলপুর পৌরসভার সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। এদিন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে রেল ময়দান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে সামিল হন বিজেপির বিপুল সংখ্যক কর্মী সমর্থক সহ সাধারণ খেটে খাওয়া পুরুষ ও মহিলারা। মিছিলটি শহর পরিক্রমা করে বোলপুর পৌরসভায় পৌঁছয় এবং সেখানে 5 দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল তীব্র ক্ষোভ উগরে দেন বর্তমান পৌর প্রশাসনের বিরুদ্ধে। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, বোলপুর পৌরসভা বর্তমানে একটি ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এখানে কোটি কোটি টাকার দুর্নীতি এবং নানাবিধি আর্থিক কেলেঙ্কারি চলছে, অথচ সাধারণ মানুষ তাদের ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত। এর পাশাপাশি একাধিক অভিযোগ আনেন বোলপুর পৌরসভার বিরুদ্ধে। বোলপুর পৌরসভা বর্তমানে একটি তৃণমূলের ঘুঘুর বাসা তৈরি হয়েছে, আর এই বাসাকে কেন্দ্র করে বোলপুর নগরের সমস্ত মানুষকে ঠগিয়েছে, বঞ্চিত করেছে, অবৈধভাবে মিথ্যা করে জোর করে টাকা আদায় করেছে, কাটমানি আদায় করেছে, কাজ পাইয়ে দেওয়ার নাম করে, চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছে লাখ লাখ টাকা নিয়েছে। এবং এখানে যে 22 জন কাউন্সিলর বিগত দিনের নির্বাচনের মাধ্যমে এরা জিতে আসেনি। এক নম্বর কথা, জনগণের জনপ্রতিনিধি হতে হয় জনগণের নির্বাচনের দ্বারা, কিন্তু এই দল প্রথমেই সেইটা ভুল করে বিরোধী দলকে কণ্ঠ রোধ করে তারা বিনা নির্বাচনে জিতে এসে পৌর চালাচ্ছে। এই পৌরতে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, কোটি কোটি টাকার দুর্নীতি, এবং এখানে 22 জন কাউন্সিলর এবং তথাকথিত কয়েকজন অফিসার এদের সঙ্গে যুক্ত আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বীরভূম জেলায় 6টি পৌরসভা আছে। 5টি পৌরসভায় প্রশাসক দিয়ে কাজ চালানো শুরু হয়ে গেছে, কিন্তু কার স্বার্থে বা কী কারণে, কোন কারণে এখানে এসডিও সাহেব পৌরমাতার রিজাইন দেওয়ার পরেও 1 মাস তিনি ওভার করে দিলেন কিছু কর্ম না করে। আমরা তারই প্রতিবাদে গতকাল এখানে আমরা বিজেপির পক্ষ থেকে এসেছিলাম, সমস্ত কথাবার্তা বলেছি, এবং এখানে যে 22 জন চোর ডাকাত তৃণমূলের কাউন্সিলর বিনা ভোটে তারা এখানে বসে আছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই দাবি নিয়ে আজকে আমরা একটি গণডেপুটেশন নিয়ে এসেছি। এর মধ্যে আমাদের সঙ্গে কাল প্রশাসনের সঙ্গে কথা যে 3 দিনের মধ্যে সৎ ব্যবস্থা হবে, সেইটা যদি হয় তাহলে ভালো, আর না হলে ভারতীয় জনতা পার্টি কী করতে হয় সেটা করে দেখাবে। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, বোলপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।